বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে আজকে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, তাহলে বুঝতে হবে যে এই অঙ্কটা কত কঠিন, কত ইম্পর্টেন্ট। এই জন্য বলতেছি যে যেহেতু একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, খুব অল্প সময় নিব। এই অল্প সময়ের মধ্যে এই অঙ্কটা যদি সহজভাবে বুঝতে পারো, তাহলে দেন এই ধরনের যত অঙ্ক আছে তোমরা নিজেরাই কমপ্লিট করতে পারবা। এখানে 15 নাম্বার অঙ্কটা এখানে বলা আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। কারণ আমরা যে অঙ্কগুলো করতেছি তোমাদের 11 নাম্বার থেকে শুরু করে এগুলো হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। আজকের অঙ্কটি হচ্ছে 15, কারণ আগের পর্বগুলোতে তোমরা আগের অঙ্কগুলো পাওয়া যাবা। এখানে 15 নাম্বার অঙ্কটার প্রথমেই কি আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab কমা ওয়াই স্কোয়ার ডিভাইডেড এ প্লাস 2b। আচ্ছা, তোমরা যারা আগের অঙ্কগুলো দেখছো তোমাদের কাছে সহজ হয়ে যাবে সমাধান। হর, শুধু হর বিশিষ্ট ভগ্নাংশ, যেহেতু শুধু হরের কাজ করব। এ স্কোয়ার মাইনাস 2ab এবং এখানকার হর হচ্ছে এ প্লাস 2b এর লসাগু। এই দুইটার লসাগু করতে হবে আমাদের। এ স্কোয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে এ প্লাস 2b। এখন এই দুইটার যদি আমরা লসাগু করতে যাই, এই দুইটা কিন্তু আলাদা আলাদা। যেহেতু এই দুইটাই আলাদা আলাদা, সেক্ষেত্রে এখানে হরগুলার একটু কাজ করা যায়। এই হরগুলা একটু আলাদাভাবে দেই। তো প্রথম হর বা এখানে আমরা দিতে পারি প্রথম ভগ্নাংশ, বা কি দিব, আচ্ছা দেই প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর কি আছে রে, এ স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ কমন নিতে পারবা, এ মাইনাস 2b। তাহলে প্রথম ভগ্নাংশের হর পাইলাম আমরা এটা। হ্যাঁ, আচ্ছা, এবার লিখি দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস 2b, আর কিছু নাই। হ্যাঁ, তাহলে এই দুইটারে এখন ভগ্নাংশ দ্বয়ের লসাগু, বা এখানে ভগ্নাংশ দ্বয়ের না দিয়ে হরগুলোর লসাগু ডাইরেক্ট দেওয়া যায়। অতএব হরগুলোর লসাগু। এখন এটার লসাগু যদি পাই আমরা, লসাগু এখানে দুইটাই হবে, লসাগু পাবো আমরা দুইটাই। কারণ এটাও বসবে এটাও বসবে, যেহেতু আলাদা আলাদা। একই হইলে না হয় আমরা একটা ছাড়ে দিতে পারতাম। তাহলে প্রথম ভগ্নাংশটা কি আছে, অতএব এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এই এ স্কোয়ার মাইনাস 2ab এটা যদি করতে যাই, তার মানে ওইটা এইটা, ঠিক আছে। এটার সাথে এটা যদি আমরা এটার হিসাব করি আরও একবার, এটার হিসাব করতে চাইলে আবার একবার কমন নিতে হবে। তবে যদি তোমরা কমন নাও তাও হবে, আর কমন নিলে তো এটাই বসাইতে পারবা। এই যে এটা কি আছে, এ ইন্টু এ মাইনাস 2b, আর উপরে আছে এক্স স্কোয়ার। তাহলে এটার সাথে এটা যেহেতু এটা মিলে গেছে, এটার সাথে লসাগু যেহেতু এটার সাথে এটা মিলে গেছে, তাহলে এটা বসবে এখন এ প্লাস 2b। এটা নিচেও বসবে এ প্লাস 2b। লব এবং হর এটা দুই পাশেই বসবে। তাহলে যদি এভাবে হয়, সোজায় লিখি, নিচে লিখলে জায়গা হবে না। এটাকে এখন আমরা গুণ করে দিতে পারি। কি করব, গুণ করব। যদি গুণ করি তাহলে এই এক্সটা এটার সাথে গুণ অবস্থায় আছে, এটাকে চাইলে আমরা গুণ অবস্থায় রাখেই দিতে পারি। এটাকে রাখেই দিই, আর নতুন করে গুণ করব না। এ প্লাস 2b ছিল, এটা থেকে গেল। আর এখানে এ ইন্টু ছিল, এ ইন্টু থাকে যাবে। এখানে যদি আমরা গুণ করি, এ আর এ গুণ করলে
এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2b আর 2b গুণ করলে 4b স্কোয়ার। প্রথম ভগ্নাংশটা এখান থেকে আমরা সমাপ্ত টানতে পারি। এই হইল প্রথম ভগ্নাংশ। এবং নিচে হ্যাঁ আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কি আছে? ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এ প্লাস 2b। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার থাকে যাবে, নিচে হচ্ছে এ প্লাস 2b ছিল, সেটাও থাকে যাচ্ছে। তাহলে এটার সাথে এখন আমরা কোনটা পাচ্ছি? লসাগুটা কই? হ্যাঁ, এইটার সাথে এটা মিলে গেছে। তাহলে এইটা এখন এখানে বসে যাবে। তাহলে এ ইন্টু এ মাইনাস 2b। আসলে এটা এখানে না দিয়ে সামনে দিলেই বেশি ভালো। হ্যাঁ, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আবারও বলে দিচ্ছি আমি। ইন্টু এ মাইনাস 2b। আচ্ছা, তাহলে এখানে এ আর ওয়াই যদি গুণ করা হয় তাহলে হবে এ ওয়াই স্কোয়ার, যেহেতু দুইটাই গুণ অবস্থায় আছে, ইন্টু এখানে আছে এ মাইনাস 2b, এটা থেকে গেল। আর এটা ঠিক তাই, আগের মতোই এটা সামনে ছিল, এ থাকে যাবে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস, সরি এখানে একটু ভুল করছি তখন রে, মাইনাস প্লাসে এখানে মাইনাস হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 2b আর 2b গুণ করলে 4b স্কোয়ার। এই হইল দুইটা ভগ্নাংশ। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি বা দুইটি। হ্যাঁ, প্রথম কি আসছে? এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b, নিচে হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, আর এখানে আসছে এ ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস 2b, আর এখানে হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। জানি না শেষে দেখা গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, বরাবর। এই হইল এই দুইটা অঙ্ক, সরি এই অঙ্কটা হচ্ছে হর বিশিষ্ট ভগ্নাংশ। আশা করি এই ধরনের যত অঙ্ক আছে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তারপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমাদের আরেকটা কথা বলবো, কারণ যেহেতু তোমরা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদেরকে বলি, হয়তোবা তুমি মনে করতে পারো এই অঙ্কটা তুমি বুঝতে পারোনি, তাহলে তুমি কি করবা? অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, কি সমস্যা অবশ্যই জানাবা। তবে তার আগে আমি তোমাদের একটা কথা বলবো, যেহেতু এটা আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস, সেক্ষেত্রে তুমি একটা কমেন্ট করবা, ওই কমেন্টটা আমি দেখবো, দেখার পর ওইটার উপরে ক্লাস তৈরি করব, আবার আপলোড করব, তবেই তুমি পাবা। অনেক লং প্রসেস, এই জন্য আমি তোমাকে বলবো এই ক্লাসটা আবারও তুমি একবার দেখে নাও, একবার না হলে আরও একবার দেখে নাও। যদি তারপরেও না হয় তবেই তুমি আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি বুঝে নিব যে আসলে এইটার ক্লাসটা আরও একটা আমাকে দিতেই হবে। ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসগুলো বারবার একটু দেখে নিবা। আর যদি ক্লাসে একেবারেই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করে রাখলে সাথে বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবা, কারণ প্রত্যেক দিনে একটা করে ক্লাস পাবলিশড হয়। সেক্ষেত্রে ক্লাসটি পাবলিশড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।